প্রেগনেন্সি নয়, ব্রেন টিউমারের মতন প্রাণঘাতী রোগ বাসা বেঁধেছে রাইয়ের শরীরে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। টেস্টের রিপোর্টস আসা মাত্রই অনির্বাণ ছুটে ডাক্তারের কাছে যাওয়ার মাত্রই ডাক্তার কনফার্ম করে যে আমি যে ভয়টা পেয়েছিলাম অনির্বাণ সিনহা, সেই ভয়টাই আমার সত্য হলো। রাই কনসিভ করেনি, আসলে রাইয়ের মধ্যে একটা ব্রেন টিউমার নামক প্রাণঘাতী রোগ বাসা বেঁধেছে, আর তারই ফলে রাইয়ের মধ্যে এই প্রেগনেন্সি সিমটমসগুলো দেখা যাচ্ছে, যেটাকে আমরা প্রেগনেন্সি বলে ধরে নিয়েছিলাম। আসলে সেটা আমাদের নিতান্ত একটা ভুল ধারণা ছিল। ওদিকে অনির্বাণ মাথা চাপড়াতে থাকে আর বলতে থাকে যে রাই সামান্য এই প্রেগনেন্সিটাকে নিয়ে কত কিছুই না, কত তুচ্ছ তাচ্ছিল্যই শুনেছে, কত কলঙ্কের দাগই না ওর উপরে সকলে মিলে দিয়েছে যে ও এত তাড়াতাড়ি কী করে কনসিভ করলো। আসলে তো ওর শরীরের ভিতরে একটা প্রাণঘাতী রোগ বাসা বেঁধেছে, আর সেটা আমরা কেউ বুঝতেও পারিনি, আন্দাজও করতে পারিনি। আমার রাইটাকে নিয়ে এখন আমি কী করব? তখন অনির্বাণ ভেঙে পড়ে আর বলতে থাকে যে আচ্ছা ডাক্তার, এখন এটার কি কোনো রকম কোনো উপায় আছে রাইকে বাঁচানোর? তখন একথা বলা মাত্র ডাক্তার বলতে থাকে যে এটা এখন ফার্স্ট স্টেজে আছে, তাই রাইকে বাঁচানোর যথেষ্ট পরিমাণে আমাদের কাছে পথ আছে, তাই আপনি সেটা নিয়ে একদম ভেঙে পড়বেন না। আপনাকে এখন শক্ত হতে হবে, নয়তো বা রাই যদি একবার ভেঙে পড়ে তাহলে আমাদের কিন্তু ওনার ট্রিটমেন্ট করতে গেলে অনেক বেশি বেগ পেতে হবে। তাই আমি আশা করবো যে আপনি একটু শক্ত থাকবেন। তখন কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে ডাক্তারবাবু, আমি আর নিজেকে শক্ত রাখতে পারছি না, কী করে রাখবো বলুন তো? যাকে কিনা আমি ভালোবাসি, যাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না, বাঁচার কথা ভাবতে পারি না, আজকে তারই এরকম একটা মরণ ব্যাধি হয়েছে, আর সেটা শুনেও আমাকে তার কাছ থেকে সকল জিনিস লুকিয়ে যেতে হবে। আপনি ভাবতে পারছেন এটা আমার পক্ষে কতটা কষ্টদায়ক? তখন কথা বলা মাত্র ডাক্তার বলতে থাকে যে দেখুন, এখন যা হয়ে গিয়েছে সেটা নিয়ে এরকম ভাবনা চিন্তা করে তো আর লাভ নেই, আমাদেরকে ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। আর রাইয়ের ভবিষ্যতের কথা চিন্তা করতে হলে আমাদেরকে আগে সব থেকে যত দ্রুত সম্ভব ওনার ট্রিটমেন্টটা শুরু করতে হবে। আর তার জন্য আপনাকে শক্তভাবে হাল ধরতে হবে, যাতে উনি কোনো মতেই ট্রমাটাইজড না হয়ে যায়। একবার যদি উনি ট্রমাটাইজড হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ট্রিটমেন্ট করাটা খুব বেশি হার্ড হয়ে যাবে। আমি আশা করবো আপনি সেটা হতে দিবেন না। আপনি যদি রাইকে সুস্থ সুন্দরভাবে দেখতে চান তাহলে আপনাকে একটু নিজেকে সামলাতে হবে। তখন কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে না ঠিক আছে ডাক্তারবাবু, আমি কালই ওকে নিয়ে আসার চিন্তা ভাবনা করছি, আমি কালকে ওকে নিয়ে আসবো। তখন কথা বলা মাত্র রাইয়ের কাছে ফিরে যাওয়া মাত্রই বাড়িতে অনির্বাণ বলতে থাকে যে রাই, তুমি একদম সুস্থ হয়ে যাবে, তুমি একদম কোনো কিছু ভাববে না, আমি তোমার রিপোর্টসটা নিয়ে এসেছি, কালকে আমরা একবার ডাক্তারের কাছে গিয়ে আরও একবার চেক আপ করে আসবো। ওদিকে রাই বলতে থাকে যাচ্ছে অনির্বাণ, আমার রিপোর্টসে কী আসলো? তুমি তো আমাকে একবারও খুলে বললে না কী এসেছে। তখন অনির্বাণ বলতে থাকে যে কেন, তোমার আবার কিসের কী হতে পারে বলো তো? ডাক্তারবাবু বলেছে সব কিছু নর্মাল আছে, তুমি একদম ঠিক আছো, তুমি এসব নিয়ে একদম ভাববে না। তখন রাই অনির্বাণের দিকে তাকিয়ে অবাক দৃষ্টিতে বলতে থাকে যে অনির্বাণ, এমন কোনো কিছু তো শোনোনি তুমি যে যার ফলে কিনা তুমি আমার কাছ থেকে এড়িয়ে চলছো, তুমি আমার কাছ থেকে কিছু লুকোনোর চেষ্টা করছো অনির্বাণ, আমার কেন জানি না মনে হচ্ছে এটা। তখন কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে আমি কি সত্যিই রাইয়ের কাছে ধরা পড়ে গেলাম? ওদিকে অনির্বাণ বলতে থাকে না রাই, তুমি শুধুই আমার উপরে সন্দেহ করছো, আমি কি লুকোবো তোমার কাছ থেকে বলো তো? তুমি কনসিভ করেছো, আর এটাই ডাক্তার বলেছে। হ্যাঁ, কিছু কমপ্লিকেশনস আছে, সেগুলো খুব তাড়াতাড়ি যত ট্রাইমেস্টার তুমি ক্রস করবে তত তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি ওর সামনে একদম ভেবে না। কিন্তু কালকে আমাদের মনে করে ডাক্তারের কাছে যেতে হবে। হ্যাঁ রাই, তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব